একটা দুটো ছাগল নিয়ে চাষ করি। তো তা থেকেই আস্তে আস্তে বাড়তে থাকলো। ওই ৫-৭টা ছাগল মানে কিনেছি বড় জোর। প্রথম দুটো কিনেছিলাম, তারপরে ৫-৭টা কিনা থেকেই তারপরে এত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তাহলে ৪ বছর ধরে প্রায় ৫টা-৬টা দিয়ে শুরু করেছিলেন, এখন প্রায় কতগুলো ছাগল আছে? এখন প্রায় ৭০-৭২ পিসের মতো আছে। আচ্ছা আচ্ছা। বিক্রিও করে ফেলেছি, প্রায় ৪০ পিসের মতো বিক্রি করে ফেলেছি এই ৪ বছরেই? হ্যাঁ। ও নমস্কার দাদা। নমস্কার। প্রথমে জানতে চাইবো আপনার ঠিকানাটা যদি একটু তুলে ধরেন। আমার ঠিকানা গ্রামের নাম পাথুরিয়া, পোস্ট অফিস চাপদা, আর জেলা পূর্ব মেদিনীপুর। আচ্ছা, প্রথম জানতে চাইবো যে আপনি প্রথম কোন প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলেন, পরবর্তী সময় ছাগল চাষে আসা, তো প্রথম কি কাজটা করতেন আপনি? প্রথম আমি সোনার কাজ করতাম দিল্লিতে। আচ্ছা। 15 বছর দিল্লিতে ছিলাম, সোনার কাজ করতাম। আচ্ছা। তারপর এখন তো হঠাৎ এই ছাগল চাষে আসা, কি ভেবে আপনার ছাগল চাষে আসা? না, আমি বাড়িতেই ছিলাম, মানে বাড়িতে আসছিলাম, সোনার কাজ ছেড়ে এসে বাড়িতে ছিলাম। ওই ফোনে ইউটিউবে দেখে দেখে একটু মন হলো যে ছাগল চাষ করব। আচ্ছা আচ্ছা। আগে হাঁসের প্রতি ইন্টারেস্ট ছিল, তো এখানে এসে তারপরে একটা দুটো ছাগল নিয়ে চাষ করি। তো তা থেকেই আস্তে আস্তে বাড়তে থাকলো। ওই ৫-৭টা ছাগল মানে কিনেছি বড় জোর। প্রথম দুটো কিনেছিলাম, তারপরে ৫-৭টা কিনা থেকেই তারপরে এত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো কতদিন ধরে এই ছাগল চাষ করছেন আপনি? ৪ বছর। ৪ বছর? হ্যাঁ, ওই লকডাউন থেকে বাড়ি এসেছি, ওই তখন থেকেই ১-২ পিস নিয়ে শুরু করেছি। আচ্ছা আচ্ছা। তো এখন কতগুলো ছাগল আছে, আর কি প্রজাতির ছাগলটা এখন আছে? প্রজাতি বলতে আমি ঠিক মানে ছাগল অতটা ঠিক চিনি না, ব্ল্যাক বেঙ্গল বলে এনে দিয়েছিল। তারপর দুটো বড় ছাগল এখানে, ওগুলোকে পাটনাই বলে, যে আমাকে মাংস দোকানি একজন আমার বাড়িতে থাকে, সেই এনে দিয়েছে। তো সে অত জাত হিসাবে বলেনি কিছু, আর আমি জাত হিসাবেও অতটা ঠিক এখনো চিহ্নিত নয়। আর যে শরীর খারাপ হলে মানে সাধারণ ভাবে একটু জানি, কিন্তু সঠিক ভাবে মানে পরিচর্যা করতেও ঠিক জানি না। তবুও মানে ৪ বছর ধরে যতটা অভিজ্ঞতা, মানে ওই হলে ডাক্তারি ব্লকে নিয়ে যাই, তারা যা ওষুধ দেয় সেই হিসাবে ওষুধ খাওয়াই। আর বাকি এটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল এবং ক্রস ছাগলই দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আর কিছু ছাগল মাঠে আছে, সেইগুলোরও আমি জাত জানি না। বড় ছাগল ২-৩টা আছে, জাত জানি না। এইবার একটা পাঁঠা, বড় পাঁঠা মানে মারা গিয়েছিল, তারপর একটা বাইরে থেকে একটা পাঁঠা এনে দিয়েছে। তো সে জাত বলেনি, ২-৪ জনকে ফটো দেখিয়েছি, বলছে এটা করলিকোটা, তো পিওর না। এরকম এবং ব্ল্যাক বেঙ্গল হচ্ছে চাষ। আচ্ছা দাদা, তাহলে সারাদিনের আপনার পরিচর্যাটা কি করেন? সারাদিনে পরিচর্যা আমি পুরোপুরি মাঠেই খাইয়ে এদেরকে করি। আগে দিনে ২বার করে নিয়ে যেতাম, এখন এই ঠান্ডার জন্যে মানে তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় বলে, তাই জন্যে একবারই ওই ৩-৪ ঘন্টা একটানা নিয়ে যাই, ওই মাঠে চড়িয়েই এদেরকে খাওয়াই। কিছু বড় ছাগল আছে, তাদেরকে ধরুন ওই গমের ভুসি, ছোলার ভুসি এগুলো দিই। আর না হলে কিছু প্রত্যেক দিন একরকম দিই না, মাঝে মাঝে ওই ভুট্টা, চাল, বিভিন্ন ডাল টাইপের মিক্স করে সেগুলোকে সিদ্ধ করে খিচুড়ি বানিয়ে শুধু তাদেরকেই দিই, এদেরকে না। এরা জাস্ট শুধু ঘাস খায়। আর ওই ধরুন বছরে একবার করে যে ভ্যাকসিন গুলো হয়, পিপিআর আর গোট পক্স দেওয়া হয়, আর কিডনির ওষুধ তো 2 মাস ছাড়া একবার করে দিই। বাচ্চাগুলোকে প্রতি মাসে দেওয়া হচ্ছে এখন। আচ্ছা আচ্ছা, বাস এইটুকুনি করি। আর বাকি যে ডাক্তারি মানে জ্বর জ্বালা সর্দি কাশি হলে তখন
ওই ব্লক থেকে ওষুধ নিয়ে এসে এদেরকে খাওয়াই, মানে আচ্ছা, ডাক্তারবাবু যা ওষুধ দেয় সেটাই খাওয়াই। সেটা কি কাজ হচ্ছে অতটা মানে সব সময় ভালো যে কাজ হয় সেটাও হয় না। আচ্ছা আচ্ছা। তাহলে হচ্ছে মেইনলি হচ্ছে আপনি হচ্ছে তাহলে মানে হচ্ছে ঘুরিয়ে খাওয়াচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, আর কোনো স্টল ফিডিং না, না না, যা হয় এমনি চড়িয়ে হ্যাঁ খাওয়াচ্ছেন। চড়িয়েই খাওয়াই, আচ্ছা, কোনো কিছু আদার্স কোনো কিছু দেই না। যেদিন কোনো কিছু যে আপনারা এসেছেন আজকে এদেরকে মানে এই কাটা ঘাস এনে হুম, চাষ করা আছে ওই ঘাস হ্যাঁ। এনে দিয়েছি, বাকি কিছু ছাগলকে বেঁধে দিয়েছি, হুম, কারণ একসাথে এত গোটা মাঠে ঘুরে খায়, এইটুকুন জায়গার মধ্যে খাবার দিলে তো ওদের অসুবিধা হবে, বাচ্চাগুলোকে খেতে দিবে, আচ্ছা। তাই জন্য এইটা দেওয়া। মানে কোনোদিন আমরা কোথাও আসবো গেলে বলেই এগুলা হচ্ছে আজকে ভিতরে আছে। হ্যাঁ তাহলে- হ্যাঁ, হুম, কোনোদিন যদি কোথাও যাওয়ার থাকে সেদিন এই ঘাস কেটে এনে এখানে দিই, হুম। তবু ঘন্টা দেড়েক দুয়েক মোটামুটি সেদিনও আমি দেখাই, মানে ঘুরতে নিয়ে যাই, আচ্ছা। যে পুরো তো এই সারাদিন ছাগল চাষের জন্য ঘাস কত চাষ করে রেখেছেন? ঘাস কতদিন? প্রায় 5-6 কাঠা জমি ঘাস করে আরে রেখেছি। বাবা, আচ্ছা। তাদেরকে ঘাস চাষ করা থাকলে কি হবে, কিন্তু ঘাসগুলো ঠিক খাওয়ানো হয়ে ওঠেনি, আচ্ছা। ওই জন্য চড়ে খেয়েই হয়ে যায় যখন, হ্যাঁ, ঘাস আর হ্যাঁ। লাগেনি। আচ্ছা, বর্ষার ঘাস- সময় আপনাদের এলাকায় জল উঠে যায় কি নাকি? হ্যাঁ, ঘরের এই ছাগলের ঘরের ভিতরেই জল ঢুকে থাকে এক হাঁটু। ও আচ্ছা আচ্ছা। তখন কি খাওয়ান? ওই ঘাস? তখন তখন এই যে ঝিলের পাড় আছে, আচ্ছা আচ্ছা। এই যে ঝিলে পাড়ে উঁচু, ওটা তো মানে চারধার ডুবে গেলেও ওটাও ডুববে। ডুববে না। হ্যাঁ তো ওখানে যা ঘাস হয় তখন যদি 500 ছাগলও ঘুরে হ্যাঁ, তখন তবুও শেষ খেয়ে করতে শেষ করতে পারবে না, এত ঘাস হয়। পারবে। আচ্ছা, খালি ওই অপেক্ষায় থাকতে হয় কোন সময়টা বৃষ্টিটা ধরবে, হ্যাঁ, তখন নিয়ে গিয়ে খাইয়ে নিয়ে আসে, তখন ওই জন্য অসুবিধা হয়নি। আচ্ছা, তো যখন দেখি খুব একবারে সব সময় বৃষ্টি পড়ছে তখন এই ঘাসগুলোকে কেটে কেটে দেওয়া হয়, আচ্ছা। মানে যেদিন না চড়াতে পারবো হুম, সেদিনই এই ঘাসগুলো লাগে, তাই জন্য ঘাসগুলো বেশি বুড়া হয়ে যায়, আচ্ছা, নরম অবস্থায় কাটা হয়নি। 3-4 রকমের ঘাস আছে, এক রকমের ঘাস তো সে বুড়া হয়ে সেখানেই অর্ধেক লাল হয়ে গেছে, কাটাই হয়। ও আচ্ছা, সেই বর্ষায় যে 1 কোমর জলে কেটে নিয়ে আসছিলাম সেই কাটাই কাটা। জলের ঘাসটা হচ্ছে যে ঘাস, এটা অজানা হয়। অজানা হাইব্রিড। ও আচ্ছা, ওটা যেটা হচ্ছে জলে বেশি হয়, হ্যাঁ হ্যাঁ আর এটাতে ডাঙাতে বেশি। হ্যাঁ হ্যাঁ, আর ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওগুলো তুত গাছ। এইগুলো? না না, এই যে এই কনে ওই গাছটা ও আচ্ছা আচ্ছা, এইগুলো। তুত গাছ, হ্যাঁ। ওদিকে অড়র কলাইয়ের গাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই ডাঙার ধারে ধারে ওই যে গাছগুলো আছে হুম, হুম, সেগুলো সব তুত গাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এইগুলোও কেটে দেওয়া হয় নাকি? হ্যাঁ, এগুলোও কেটে দিই, এখন আপাতত কাটিনি। হ্যাঁ। তো এর খাড়ি, এই তুত গাছের খাড়ি, এই ঘাসের খাড়ি, এগুলোও আমি বিক্রি করি। আচ্ছা আচ্ছা। এগুলোও কিছু মানে লোক যারা নিয়ে হচ্ছে গেছে। কাটিং, যারা হচ্ছে হ্যাঁ, নিতে চায় তারাও এগুলো। কিন্তু হচ্ছে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন, তারা কিন্তু কাটিং পেয়ে যাবেন। তাহলে একটা হচ্ছে অজানা হাইব্রিড একটা পেজ মানে পেতে পারেন, হ্যাঁ একটা হচ্ছে হোয়াইট জার্মান, হ্যাঁ, আর হচ্ছে স্মার্ট স্মার্ট নেপিয়ার। যেটা যদি কারোর কাটিং এর প্রয়োজন হয়, যারা ছাগল চাষ করতে চাইছেন তাদের প্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে ঘাসের চাষ। আগে হচ্ছে ছাগল নিয়ে আসার পূর্বে যেটা ছাগলের খাবারের জোগাড়টা কিন্তু আগে করে নিতে হবে, তারপরেই কিন্তু ছাগল ফার্মে কিন্তু নামতে পারে। তাহলে 4 বছর ধরে প্রায় 5টা-6টা দিয়ে শুরু করেছিলেন, এখন হ্যাঁ। প্রায় কতগুলো ছাগল আছে? এখন প্রায় 70 পিস 72 পিসের মতো আছে। আচ্ছা আচ্ছা। বিক্রিও করে ফেলেছি, প্রায় 40 পিসের মতো বিক্রি করে মানে এই ফেলেছি। 4 বছরেই? হ্যাঁ, ও, তাহলে বিক্রিও করেছি আর বাকি এগুলো আছে। আচ্ছা, এগুলো বিক্রি করবেন না কি? হ্যাঁ, এগুলো এখন মানে সব রকমই বিক্রি করব, যেগুলো মা ছাগল, মা ছাগল, হুম। প্রেগন্যান্ট কিছু আছে,
তারপরে বাচ্চা আছে আদিনা, যেগুলো বড় মানে আর 2-1 মাস পরে বাচ্চা হয়ে যাবে, না হিটে আসবে, আচ্ছা আচ্ছা, সেরকম আছে। তারপর বাচ্চা এই 2-3 মাসের বাচ্চাও হয়েছে, তাদেরকেও দেব। তাদের সব পাঁঠা আছে, ছোট ছোট পাঁঠা রেখেছি পুজোর জন্য দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা দাদা, বলবো যখন প্রথম শুরু করলেন হ্যাঁ তখন ছাগল কেনা বা এই যে ঘর তৈরি হ্যাঁ, কেমন কি খরচ হয়েছিল? ওই 4 লাখ টাকার মতোই খরচ হয়েছে। আচ্ছা, মানে হচ্ছে ঘর তৈরি এবং ছাগল কিনা নিয়ে হ্যাঁ, প্রায় 4 লাখ টাকা ইনভেস্ট হ্যাঁ হ্যাঁ, করেছিল। কি ঘরটা এটা মাঠের মাঝখানে তো, হ্যাঁ হ্যাঁ, তো বাঁশ লাগানোই হয়নি, মানে খুব কম লাগানো হয়েছে। আচ্ছা আচ্ছা, সব কাঠের করার জন্যই হুম, এতটা খরচা হয়েছে। মানে তাক সিস্টেম করতে হয়েছে আপনাকে? হ্যাঁ হ্যাঁ তো দুটো তাকে হচ্ছে আপনি ছাগলগুলোকে রাখেন? হ্যাঁ, একটা দুটো না, একটাই তাক। আচ্ছা, মানে নিচে উপরে পাড়ন নেই, হ্যাঁ, ওই মাঝারখানে যে পাড়নের মতো আছে তাতে বাঁশ দিয়ে, ওই পাড়নটাই বাঁশের, আচ্ছা, বাকি সব কাঠের। সবই কাঠ দিয়ে কারণ তৈরি। ঝড় এখানে মাঠের মাঝখান, হুম হুম হুম, যেখানেই দেখবে মাঠ চারিদিকে, হুম, হুম, তো মাঠের মাঝখানে ঝড় প্রচুর লাগবে। আচ্ছা, তো চারপাশে দুয়ার বানানো হয়েছে, ওটাও মানে ওটাকে ঠেল দেওয়ার কাজে। হ্যাঁ, ওই হ্যাঁ, জন্যই ঘরটা করতে এত খরচ হয়েছে, না হলে এত খরচ বাঁশের হলে এত খরচ করে না। মানে যখন ছাগলগুলো কেনেন তখন কেমন কি দাম ছিল ছাগল? তখন ওই 4,000, 5,000, হুম, 6,000 এরকম করে আমাকে ছোট ছোট হুম। ধাড়ি ছাগল 2-3টা এরকম দিয়েছিল। এরকম করে 5-6টা আপনি কিনেছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সেখান থেকে আপনি এখন 70-72 পিস আছে, এখন আরো হ্যাঁ। বিক্রিও করেছেন 40 পিস হ্যাঁ হ্যাঁ, এই 4 বছরে। তো 40 পিস মতো যে বিক্রি করলেন হ্যাঁ। ওটাতে লাভ হলো না? সেই এখনো পর্যন্ত ওই যেগুলো ইনভেস্ট করেছিলেন ওটাও ওঠেনি? না, ওটাও উঠেনি, আচ্ছা, ওটাও উঠেনি। কারণ এখন যে আমার কাছে 70 পিস আছে, হ্যাঁ এটাও তো ধরুন আছে না, হ্যাঁ, কিন্তু এটা এটা এবার বিক্রি করলে তো সেই টাকাটা আসবে, হ্যাঁ, কিন্তু এটা বিক্রি করলে তার জিনিসটা আগে বাড়বেনি না। হ্যাঁ, হ্যাঁ, তো সেই হিসাবে কিছুটা হয়েছে, হুম। পুরোপুরি না। আচ্ছা আচ্ছা, তো এখন হচ্ছে কিছু ছাগল এখন ছাড়বেন, হ্যাঁ দিয়ে হ্যাঁ, হচ্ছে মা ছাগলগুলোকে রাখবেন যাতে হচ্ছে পরবর্তী হ্যাঁ, সময়ে আরো। কারণ এত বাচ্চা হয়ে গেছে, হুম, হুম, হুম। এরা বড় হয়ে যাওয়ার ফলে রাখার জায়গা কুলাচ্ছে না। ও আচ্ছা, তাই জন্যই এখন যদি না কমিয়ে দিই, আবার 25 পিস ছাগল প্রেগনেন্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো 15 পিসের মতো রাখবো, 10 পিসের মতো প্রেগনেন্ট ছাগলই বিক্রি করে দেবো। আচ্ছা, তারপরে আবার বাচ্চা, আচ্ছা, এবার মানে বাচ্চাগুলোকে পুরোই বিক্রি করতে হবে, না হলে আবার যে 15 পিসের হ্যাঁ, বাচ্চা হবে সেগুলোকে সেগুলোকেও তো বর্ষার সময় আবার এই এখনের অসুবিধা নেই, কিন্তু এই বর্ষার বর্ষাতে সময়টা, প্রবলেম হবে, ছোট বাচ্চাকে বাঁচানোর মানে কষ্টকর। হুম, হুম, তো ওই জন্যে তখন মানে ধাড়িটা কম হলে কম বাচ্চা হবে, হুম, হুম। তাই জন্যে মানে কিছু তো ধাড়ি এখন ছাগল বিক্রি এইগুলো করে। বাচ্চা কটা করে দেয় আপনার? 2টা 3টা, একটা ছাগল আছে সে 4টা অবধি বাচ্চা দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, হুম। তো বন্ধুরা, যারা হচ্ছে ছাগল নিতে চাইছেন তারা কিন্তু দাদার নাম্বার অতি অবশ্যই ভিডিওতে পাবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে দাদার নাম্বারটা পেয়ে যাবেন। তো অতি অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করবেন। যারা ব্ল্যাক বেঙ্গল বা ক্রস নিয়ে যারা হচ্ছে চাষবাস করতে চাইছেন তারা অতি অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করবেন। আচ্ছা দাদা, আর একটা জিনিস জানতে চাইবো যে আপনার যে ছাগল যখন বিক্রি হয় তখন কেমন বিক্রি হয়? কেজি দামে বিক্রি হয় না হচ্ছে পিস হিসাবে বিক্রি হয়? যার যেরকম বডি ওয়েট সেরকম অনুযায়ী? বডি ওয়েট যেমন, সেই হিসাবে পিস হিসাবে বিক্রি করি, হ্যাঁ, কেজি ধরে এখনো বিক্রি করি না। আর এখানে তো আমার 2-1জনই নিয়ে গেছে, ভিডিও দেখে বাচ্চা নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো এই যে বাচ্চাটা দেখছেন, এইরকম বাচ্চা হুম, হুম, 6,000 টাকা পিস নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, 2-3 জন নিয়ে গেছে, বাচ্চাই নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওজন আমি এখনো পর্যন্ত ওজন করিনি, করে আচ্ছা, বিক্রি করিনি। আচ্ছা, মানে তো এরকম এরকম একটা বাচ্চা 6,000 পিস হ্যাঁ, মতো, হ্যাঁ। 6,000 টাকা মতো দাম হয়। হ্যাঁ হ্যাঁ, এরকম আচ্ছা। পিস হিসাবে নিয়ে গেছে। বন্ধুরা, আর- আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন যে ছাগলটাকে একটা দেখে একটা আন্দাজ করতে পারছেন যে কেমন কি রেটে বিক্রি হয়। তো যারা হচ্ছে নতুন ছাগল চাষ করতে চাইছেন, যারা নতুন ফার্ম করতে চাইছেন, তারা যদি নতুন প্রেগনেন্ট যদি ছাগল নিয়ে চাষ করতে শুরু করতে চান তাহলে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা বাচ্চাও যদি চান সেটা কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করে পেয়ে যাবেন।
যেটা আছে এটা কোন কোন জাতের বিড়াল এটা? এটা আমি সত্যি কথা বলতে আমি শিওর জানি না। আচ্ছা এটা আমাকে যে এনে দিয়েছে সেও বলছে ওটা একটা রাজস্থানের জাত। তো আমি 2-3 জনকে ভিডিওতে দেখিয়েছি, হ্যাঁ হ্যাঁ বলছে এটা করলিকটা, আচ্ছা তবে কি পিওর না। আচ্ছা আচ্ছা ক্রস হচ্ছে করলিকটার। হ্যাঁ, হালকা কম আছে, আচ্ছা পুরো এটা পিওর কতদিন না। কতদিন রেখেছেন এটা? এটা আমি 6-7 মাস হলো রেখেছি। আচ্ছা এইটার বাচ্চা কি যেগুলো আছে বড় বড় বাচ্চা হচ্ছে এটারই বাচ্চা? না না, এইটা এখন একে দিয়ে এই 2-3টে ক্রস করিয়েছেন? ক্রস করিয়েছি, বাকি আচ্ছা বাকি না হলে ওই হচ্ছে যে ব্ল্যাক বেঙ্গলের ক্রস। ব্ল্যাক বেঙ্গল আর ওই যে একটা পাঁঠা আছে ওইটা। আচ্ছা 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 আর আগে যে বড় পাঁঠা ছিল সেগুলোর ওগুলো বাচ্চা সব, যত বাচ্চা হয়েছে সেগুলো ওগুলোর বাচ্চা। আচ্ছা ওটা ওটা যেটা দেখতে পাচ্ছি ওটা কি মা ছাগল নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা মা ছাগল। আচ্ছা। ওটাও মা ছাগল আর সেই সাদাটাও মা ছাগল। ও, এটাও ক্রস ব্রিডের? হ্যাঁ, কোনো এটাও একটা। ক্রস ব্রিড। হুম, ওই দুটো, হ্যাঁ, হ্যাঁ। ওইটা তো ব্লাড বেঙ্গল, ব্ল্যাক বেঙ্গল আর এটা এটা একটা ক্রস ছাগল। তো আচ্ছা, যখন আমার বড় বিড়ালটা মারা যায় তখন ওইটাকে কিনে আনি। আচ্ছা তো এইটা দিয়ে কিছু মানে এইবারে করা হয়েছে, হুম, হুম। আর ওই সেইটা দিয়ে কিছু করা হয়েছে, আর ওইটা দিয়ে 4-5টা করা হয়েছে। আচ্ছা। অনেক তথ্যই পেলেন দাদার ছাগল চাষে আসার গল্প বা কেমন ভাবে হচ্ছে উনি ছাগল চাষটা শুরু করলেন, তার সমস্ত তথ্যগুলো কিন্তু পেলেন। যারা হচ্ছে নতুন ফার্ম যারা তৈরি করছেন তারা অতি অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, বা ছাগলের জন্য বা প্রেগনেন্ট ছাগলের জন্য বা হচ্ছে বাচ্চা ছাগল যদি কেউ চান তাহলে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। নাম্বারটা অতি অবশ্যই ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। এবং যারা হচ্ছে ঘাসের কাটিং চান, যে বিভিন্ন ধরনের ঘাসের যে তথ্যগুলো আপনারা পেলেন তার কাটিংও কিন্তু পাওয়ার জন্য দাদার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন। ভিডিওটা আর লম্বা করবো না, এখানেই ভিডিওটা সমাপ্ত করছি। নমস্কার দাদা। নমস্কার।